আমাদের বিক্ষোভ এটাই যে আমাদের যে সাধারণ নাগরিক আছে তাদেরকে অনেক হ্যারাসমেন্ট করা হচ্ছে, বারবার আসছে কিন্তু কাজ হচ্ছে না। আমরা কালকেও এসেছিলাম, এই জন্য আমরা আজকেও এসেছি। সব সময় কি প্রধান ও একটা রেসিডেন্ট দিতে পারে না, যখনই আসে আজকে প্রথমবার হলো যে 10:30টায় গেট খোলা হয়েছে, না হলে কোনো দিন এই পঞ্চায়েত 10:30টা গেট খোলে না। 12টা 12:30 ওরা আসবে, সাধারণ মানুষ বসে থাকবে 12টা পর্যন্ত, 10টা থেকে বসে থাকবে 12:30 তক আসবে, একটা হয়ে যায়। তো এটা কেমন প্রধান? ও নিজে একটা বাড়িতে কোনো কিছু এমার্জেন্সি যদি রেসিডেন্ট ইনকাম চায় তাও বাড়িতে পাওয়া যাবে না, ও বাড়িতে রাখে না কেন? এমনি মানুষের হয়রান কেন? আমরা ওটার জন্য বিক্ষোভ আমাদের। আমরা চাই যাতে সাধারণ মানুষ যেন হেনস্থা না হয়, ওনারা যেমন আসে ওদের কাজ হয়, ওদেরকে যেমন ঘুরিয়ে দেওয়া না হয়, আমরা এটাই চাই। আমরা যেমন রেসিডেন্ট অনেকবার হয়েছে, রেসিডেন্ট পাওয়া যায় না, অনেকবার হয়েছে ইনকাম। কালকে যেমন ইলেকশন কবে হয়েছে 13ই মে, আমরা ঠিক আছে 13ই মে ছুটি আছে আমরা মানলাম, 14 মে ছুটি, তো আপনারা নোটিশ বোর্ড টাঙ্গান কি এখানে না পঞ্চায়েত আজকে বন্ধ থাকবে? সাধারণ লোক আসছে ফিরে যাচ্ছে, ওটা এবার কেমন বলুন? ওরা আসছে, কালকেও আমরা কয়েকজন এসেছিল বার্মিং সার্টিফিকেট জন্য, তাদেরকে দেওয়া হয়নি, কেন দেওয়া হবে না? কি জন্য? ওখানে তো সিগনেচার আছে, আমরা পোস্টমর্টম রিপোর্ট তো এনেছি, তা আমাদেরকে মানেনি আমাদের প্রধান। আজকে বলছে আজকে ইনকোয়ারি করবে, ইনকোয়ারির জন্যই আমি এদেরকে সবাইকে এনেছি। আমার নাম সুশান্তি হাসদা, আমি টিরাট গ্রাম পঞ্চায়েতের সাধারণ একটা মেম্বার, আমার সংসদ নম্বর হচ্ছে 6-7। আমি তৃণমূল কংগ্রেস। আপনি দেখতে পারবেন যে মেয়েটাও এসেছে, যার হাজবেন্ড মারা গেছে, ও মেয়েটাও আসবে। तुम जाएगी नहीं अभी, ये पकड़ के रखो, और जाएगी नहीं, हम बोल रहे हैं किसी का नहीं। কালকে কোড আনকোড করে বলেছে যে মেম্বার সাইন করলে ইনকোয়ারি হবে, তারপর মানে আমরা চোর আর প্রধান স্বচ্ছ ইনকোয়ারি করুক, তারপর মেম্বার সাইন করুক। তোমরা কি নিচ্ছ আমাকে না নিয়ে? এই 19 বছরের মেয়ে, বা এই 19 বছরের মেয়েটাকে লেখো। এই 19 বছরের মেয়ে 4 তারিখে এর পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে প্রধান এই থানা থেকে। এই প্রধান 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ঘুরিয়েছে। 14 তারিখ আসার পর 15 তারিখ যখন আসে তখন ধমকায় এর ভাইকে, পরিষ্কারভাবে বলে যে ভিডিওকে কেন বলেছিস, কি জন্য ভিডিওকে বলেছিস, আজ আমি দেবো না, এটা এখানে হবে না, এটা তো পুরনো। আর আজকে সেই বার্নিং সার্টিফিকেট দিয়েছে, যে বার্নিং সার্টিফিকেট আপনি যান, আপনি দেখতে পাবেন। দেখুন, এটা বর্ধমান রেফার লোকটি মারা গেল আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে, আসানসোল জেলা হসপিটালে মারা গেল। আসানসোল আমি আসতাম না, আমি জেলা পরিষদের সদস্য, আমাকে আসতে বাধ্য হলো, কারণ পাবলিক এখানে পরিষেবা পাচ্ছে না প্রধানের কাছে। প্রধানের ঔদ্ধত্য, প্রধান চেয়ারে বসে নিজের অহংকারের দম্ভ এবং তার পাওয়ারকে প্রতিফলিত করেছে এই বাচ্চা মেয়ে, একটা বিধবা মেয়ে, 19 বছরের মেয়েকে। যেখানে আপনারা যান দেখবেন মেম্বারের সাইন আছে, যেখানে মেম্বারের সাইন আছে, একেও বার্নিং দেবে না। একেও জিজ্ঞেস করুন, এও 7 দিন ধরে ঘুরে গেছে। এই বারবার করে না দেওয়ার কারণটা না দেওয়ার পর জেল্লাসি, তৃণমূল কংগ্রেস ওখানে লিড দেয় বরাবর, বুকে সিনার ঠুকেট লিড দেয়, সবাই তৃণমূলে ভোট দেয়। এই প্রধান নিজের জায়গায় নিজে জিততে পারে কিনা সন্দেহ রয়েছে, তার জন্য ওই অঞ্চলকে এইভাবে অবিচার করছে, তাদের উপর অবিচার করছে, তাদের উপর বুলডোজার চালাচ্ছে। এলাকায় যান, ড্রেন পরিষ্কার হয়নি, এলাকায় যান, রাস্তা পরিষ্কার হয়নি, ইনকাম দেয় না, রেজিস্ট্রেশন দেয় না। কি জন্য এসছি আমি? এইভাবে পঞ্চায়েত চলছে। আমার নাম স্বরূপ ব্যানার্জি। আমি জেলা পরিষদের সদস্য। কোন দল? দল জানার কি দরকার?
সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে নাই গো, সেই জন্য আমরা এসেছি ঘেরা করতে। মানে কি প্রবলেম হচ্ছিল? ও কি ওরা যার মানে বিধবা হয়েছে, ওর স্বামীটা মরে গেছে, ওর স্বামীটা মরে গেছে, তো ছোট পড়া বাচ্চা, তো ও মনে করে আসতে পারে না খো, তো সেই রোদে রোদে এসেছিল কালকে, তো কালকে মানে ওকে ঘুরাই দিল না খো, কে? ওই প্রধানে। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি, ও যেমন এসেছিল বিধবার লোক ছোট পড়া বাচ্চা ছেড়ে দিয়ে, তো সার্টিফিকেট পেয়ে গেলে ভালো হইতো, আপনার ঘর চলে যেত, তাহলে আমরা কেন ঝামেলা করতে আসতো। আমার নাম মন্দরা কড়া। কি